ফ্রেন্ডস, আজকে একটা ভীষণ এক্সাইটিং ব্লগ হতে যাচ্ছে। আজকে আমরা ড্রাইভ করে যাব হচ্ছে দার্জিলিং ভায়া মংপু। তো রাস্তাটা শুনেছেন এই খুবই দারুণ রাস্তা। তো চলুন সেই ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা টোটাল রাস্তাটা আমরা দেখাবো যতটা আমরা পারি। তো লেটস স্টার্ট। তো এই ভিডিওতে আমরা দেখাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর রাস্তা। তার আগে একটা জিনিস বলি, আপনারা যদি কলকাতা থেকে শিলিগুড়ি আসতে চান বাই কার, তার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। তো এইবার বলি, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার তিনটে ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে ভায়া মিরিক। এই মিরিকের রাস্তায় আমি কখনো যাইনি, বাট শুনেছি রাস্তাটা নাকি খুব সুন্দর। নাম্বার 2 হচ্ছে ভায়া কার্শিয়াং। এই কার্শিয়াং এর ডাউহিল অব্দি আমরা গেছি, আমাদের তারপরে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিলে আপনারা দেখতে পারেন। আমি এটুকু বলতে পারি, রাস্তাটা কিন্তু নো ডাউট সুন্দর রাস্তা। আপনারা যদি কখনো দার্জিলিং যান তো এই রাস্তাটা দেখতে পারেন, ভায়া রোহিনী, এবং এই রাস্তাটা খুবই পপুলার। আর নাম্বার 3 যেটা আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে ভায়া মংপু। এইখান দিয়ে টাইমটা একটু বেশি লাগে। তো চলুন আমরা এই রাস্তাটা দেখি। এই দার্জিলিং রোড ট্রিপটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে শিলিগুড়ি থেকে মংপু, তারপর হচ্ছে মংপু থেকে জোড়বাংলো, আর তারপরে জোড়বাংলো থেকে দার্জিলিং। এই 3টে পার্টে আমরা ভাগ করেছি। তো একটা জিনিস বলি, এই মংপু অব্দি রাস্তা কিন্তু যথেষ্ট স্টিপ। ইভেন মংপু থেকেও রাস্তা যথেষ্ট স্টিপ আছে জোড়বাংলো অব্দি। বাট জোড়বাংলোর পরে কিন্তু রাস্তা অলমোস্ট প্লেন, বাট সিনিক বিউটি খুব সুন্দর, বাট ট্রাফিক মারাত্মক। তো চলুন আমরা একটা একটা করে পার্ট আপনাদের দেখাতে থাকি। তো ঝালং থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, আর এখন আমরা আছি এই করোনেশন ব্রিজে। আর এই করোনেশন ব্রিজ ক্রস করলেই আমরা সেওয়াকে পৌঁছে যাব। তো সেওয়াক থেকে এবার যে রাস্তাটা হবে সেটা শিলিগুড়ি থেকেই বলুন বা ঝালং, এখন থেকে রাস্তাটা কিন্তু দার্জিলিং অবধি পুরোটাই সেম। আপনার রাস্তাটা দেখতে থাকুন, রাস্তাটা একদম মিস করবেন। মংপু 34। আমার জার্নিটা দেখুন একটুখানি, আমি এত বসেছি কিনা বুঝতে পারছি না। দেখুন একটু মুখটা দেখা অ্যালেক্সের, মুখটা যে কোথায় আছে বুঝতে পারছি না। আটটু নিচে রেয়ানাতে কোথায় যাচ্ছি বলতো ভাই? দার্জিলিং। বাতাসি আলু। আমরা এখন আছি রামবিতে। রামবি থেকে আমরা NH10 ছেড়ে এবার যাচ্ছি মংপুর দিকে। মাশরুম না, আচ্ছা इधर से दार्जिलिंग। अब थोड़ा गाड़ी खाली এবার রাস্তাটা ফাঁকা হলো, কারণ ওইদিকে তো গ্যাংটক থেকে শুরু করে সিকিম সবকিছুই তো ওইদিকে যাচ্ছে। মংপু যাওয়ার পথে ফার্স্ট এরকম একটা টার্ন পেলাম। সত্যি কথা বলতে আমরা ভাবতেই পারিনি শুরুর দিকেই আমরা এরকম টার্ন পাবো। দার্জিলিং যাওয়ার রাস্তা তো আমি আপনাদের ডিটেলে দেখাচ্ছি আমি যতটা পারছি, ঠিক যেমনটা আমি কার্শিয়াংয়ের ভিডিওতেও দেখিয়েছিলাম। আমি আই বাটনের লিঙ্কটা দিয়েছি ভিডিওর ফার্স্টেই। তো একটা কথা এখানে বলি, আপনারা যারা কলকাতা থেকে দার্জিলিং বাই কার আসতে ইচ্ছুক, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তো
এই ভিডিওতে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ম্যাক্সিমাম রোড কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরেছি। তো এটা দেখলে আপনাদের ডেফিনেটলি সুবিধা হবে, এটুকু আমি বলতে পারি। আমি আপনাদের নর্থ বেঙ্গলের আরেকটা রোড ট্রিপের কথাও বলছি, সেটা হচ্ছে শিলিগুড়ি টু ঝালং। তো শিলিগুড়ি টু ঝালং এই রোড ট্রিপটাকে আমি দুভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে চালসা, আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিলাম। আর আরেকটা ভিডিও করেছিলাম যেটা ছিল চালসা থেকে একদম ঝালং। যদিও আমি ওই ট্রিপটা দেখিয়েছিলাম খুনিয়া মোড় হয়ে, বাট খুনিয়া মোড়ের রোড কন্ডিশন কিন্তু এখন সেরকম ভালো নয়। গাড়ি ঠাড়ি বেরোয় না, এসে বন্ধ করো না বাবা। তো বন্ধুরা, কেমন লাগছে আপনাদের এই দার্জিলিং ট্রিপ? সত্যি কথা বলতে আমার তো বেশ এক্সাইটিং লাগছে। তো যাই হোক, আমরা রামবি থেকে লেফট টার্ন নিয়ে উপরে উঠেছি। তো আমরা এখন মংপুর দিকে যাচ্ছি। এমন কিছু দূর আসতে পারিনি, এখন অনেকটাই বাকি। তো চলুন আমরা দেখতে থাকি। বাইরে বলে গরম, ভাই ওটাই যাবে। দেখো টেম্পারেচার পড়েছে, ওই টেম্পারেচার কোনো কাজে লাগবে পরে, তোরা যখন নামবে যখন পাবা তখন। মংপু আর 6.5 কিলোমিটার বাকি। তো এতক্ষণ পর্যন্ত রাস্তাটা আপনারা দেখলেনই কেমন টার্ন আর কতটা স্টিপ। তো আরও বাকি আছে, তো চলুন দেখা যাক। আমরা অলমোস্ট মংপু পৌঁছে গেছি। মংপুর হাইট হচ্ছে 3700 ফিট। তো যাই হোক, আর একটা জিনিস বলি, আপনারা যদি অফবিট জায়গা পছন্দ করেন, তো নর্থ বেঙ্গলে এরকম একটা অফবিট জায়গার কথা আমি বলছি, যার নাম হচ্ছে দারাগাঁও। আমার এর উপরে একটা ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিলাম। এটা বেসিক্যালি লাভার সাইডে পড়ে। আমি এটুকু বলতে পারি, আপনারা যদি একটা দিন এই দারাগাঁওয়ে থাকেন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে।
অ্যালেক্স ভাই উঠ তোর নাম অ্যালেক্স জবর ঘুম আচ্ছা বন্ধুরা, আমরা অলরেডি মংপু চলে এসেছি। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আসছি মংপু থেকে দার্জিলিংয়ের রাস্তা। মংপুর মার্কেট একদম সামনেই। বন্ধুরা চলে এসেছি আমরা নতুন ব্লগে। এই ব্লগে আমরা দেখাবো আমরা আছি মংপুতে, আর মংপু থেকে আমরা এখন দার্জিলিং যাচ্ছি। তো আমরা আপনাদের এই দার্জিলিং রোড ট্রিপটা দেখাবো। সত্যি কথা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর আমি চাইছি আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন মংপু থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তো আমরা এই পার্টে যাচ্ছি মংপু থেকে সোজা জোড়বাংলো হয়ে দার্জিলিং। তো ফার্স্টে আমরা এই ভিডিওতে মংপু থেকে জোড়বাংলোর রাস্তাটাই দেখাবো আপনাদের। তো মংপু থেকে জোড়বাংলো টোটাল হচ্ছে কি 21 কিলোমিটার, যেটা দেখাচ্ছে এক্সপেক্টেড টাইম হচ্ছে 52 মিনিট। ওকে, তো একটা কথা বলি একটু, মংপু থেকে যে রাস্তাটা জোড়বাংলোর দিকে যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট স্টিপ রাস্তা এবং ভীষণই জিগজ্যাগ, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সেটা। তো চলুন এবার আমি আপনাদের অ্যাকচুয়াল রোড কন্ডিশনটা দেখাই। जोड़बांगलो जाना है सर, और कितना टाइम लगेगा अभी दार्जिलिंग? हाँ 2 घंटा पकड़ लीजिए ऊपर। तो हाँ ऊपर 1.5 से 2 घंटा। हाँ ऊपर किधर जाना है? नहीं सीधा सीधा सीधा। তো আমরা অলরেডি মংপু বাজার চলে এসেছি, আর এই মংপু বাজারের পর থেকে রাস্তা কিন্তু যথেষ্টই খাড়াই। আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দাদা ঘুমাচ্ছে। किधर? सीधा ये साइड हार्ट माइल जोड़बांगलो। हाँ यही है। आस्ते इधर में चलिए इधर वो बंद है, वो भी थोड़ा ऊपर चले बंद है। ठीक है
টয়লেট
সেই মন্দিরটা শুনেছি, হ্যাঁ শুনতে বললাম। মনে পড়লো? थोड़ा सा आगे, थोड़ा आगे चले। এইখানে আমরা একটু এখন রেস্ট নেবো, অ্যাকচুয়ালি অনেকক্ষণ একটানা গাড়ি চালানো হয়েছে, তো এবার একটু টি ব্রেক নিলাম আমরা। তো বন্ধুরা, আপনাদের কীরকম লাগছে? আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটার নাম রিসিপ হচ্ছে গিয়ে জোড়বাংলোর অনেকটাই নিচে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু আমরা চা খাবো, কারণ অনেকটা এসেছি। তো এখান থেকে চা খেয়ে আবার আমরা যাব মংপু থেকে যে টার্নগুলো ছিল সেই টার্নগুলো আশা করি আপনারা দেখেছেন। তো সত্যি অসাধারণ ফিলিং হচ্ছে, অসাধারণ। আরও উপরে নাকি আরও এরকম টার্ন আছে। তো চলুন, আসো। ये रास्ता थोड़ा अच्छा है। হ্যাঁ, हाँ हाँ, थोड़ा आगे से খুব সাবধান, এই বলটা যেন কোনোভাবে সামনে না যায়। বাহ, জায়গাটা সুন্দর তো। তুমি চলে যাবে এখানে? না, এ বাবা, কত বড় টনকুরোজি। হুম সুন্দর, দেখো সামনে আমরা ঢুকতে ঢুকতে না। কখন তাকাই না, পুরো স্যাঁতস্যাঁতে জায়গাটা দেখেছো? রাস্তাঘাটগুলো পুরো ভিজে ভিজে, এগুলো পুরো স্যাঁতস্যাঁতে, শ্যাওলা জমে গেছে। রোদ পড়ে না তো। হ্যাঁ, পুরো স্যাঁতস্যাঁতে। ঠান্ডা ঠান্ডা আছে না? হুম হাতটা দাও হালকা একটু বাড়াও, হাতটা কাছে বাড়াও। अपना नॉर्थ सिक्किम भी जाएगा, ये लाचुंग से तुम भी जाएगा गुरुदम्मा। गुरुदुम्बा भी जाएगा, लेकिन गुरुदुम्बा थोड़ा ऊपर से आइस ज़्यादा होने से थोड़ा स्पीड का, हाँ। हाँ स्पीड एक दो जगह है इसका पावरफुल नहीं है। এইখানের রাস্তা এখন অনেকটাই প্লেন, বাট সূর্যের আলো আর ছায়ার কম্বিনেশনে ড্রাইভ করাটা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। বিশেষ করে আমরা কার্শিয়াংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই সময় কিন্তু আমাদের খুবই প্রবলেম হয়েছিল কিছু কিছু জায়গায়, মানে কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য মনে হচ্ছিল পুরোটাই ব্লাইন্ড। তো যাই হোক, সেই তুলনায় এখানে এটা কিছুই না, বাট একটু পরে সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর, আপনারা দেখতে থাকুন।
ये एक रास्ता है हाँ दार्जिलिंग आने के लिए। दार्जिलिंग कालीमुंग गांगटोक से आने का। জোড়বাংলো অলমোস্ট চলেই এসেছি, বাট এখান থেকে রাস্তা অনেকটাই প্লেন। जितना भी दार्जिलिंग का होटल है ना, इधर से पानी सप्लाई देता है। अच्छा दार्जिलिंग में रहिए, रात भर चलता है ये। चलिए चलिए, पानी का क्राइसिस है ना, तो होटल लोग को एक सीट 500 लीटर का 1000 रुपये। अच्छा वो सब ये बात बहुत अच्छा मिलेगा। अच्छा अच्छा अच्छा। पानी का प्रॉब्लम है। जोरबंगला पहुंच गया। वाह পাপা আমরা কি দার্জিলিং পৌঁছে গেছি? বাবা এখন আমরা কোথায় আছি? জোড়বাংলো কি? জোড়বাংলো আমরা এখন জোড়বাংলোতে আছি। জোড়বাংলো হয়ে দার্জিলিং যাবো। এখন আমরা কোথায়? জোড়বাংলোতে। ঠিক আছে। তো বন্ধুরা আমরা অলরেডি জোড়বাংলো চলে এসেছি। তো এখন আমরা জোড়বাংলো থেকে দার্জিলিং যাব। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো জোড়বাংলো থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। তো বন্ধুরা চলে এসেছি আমাদের নতুন ব্লগে। এই ব্লগে আমি দেখাবো দার্জিলিংয়ের রোড ট্রিপ। আর আমরা এখন আছি জোড়বাংলোর মোড়ে। তো জোড়বাংলো থেকে আমরা দার্জিলিংয়ের দিকে যাব। তো আমরা এখন আছি জোড়বাংলো। তো এই পার্টে আমরা যাচ্ছি জোড়বাংলো থেকে ডাইরেক্ট দার্জিলিং। জোড়বাংলো থেকে দার্জিলিং আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ডিস্টেন্স না, অনলি 7 কিলোমিটার। বাট এখানে কিন্তু 3টে রুট রয়েছে, ঠিক আছে। এই রুটটা 21 মিনিট লাগছে, আরেকটা রুট আছে 23 মিনিট, আর আরেকটা যেটা আমরা দিয়ে গেছিলাম সেটা হচ্ছে এইটা, যেটা 20 মিনিট লাগছে। তো অলমোস্ট সেমই টাইম। বাট আমরা এই রুটটায় গেছিলাম তার একটাই কারণ, বিকজ আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই বাতাসিয়া লুপ যাওয়ার। তো যে কারণে কিন্তু আমরা এই রুটটা দিয়ে গেছিলাম। তো চলুন এই রুটটাই আপনাদের দেখাচ্ছি। वैसे दार्जिलिंग मेन बाजार तो आधा घंटा लगेगा। आधा घंटा। बतासे लोग 15 मिनट में पहुंच जाएंगे। তো চলুন আপনারা দেখতে থাকুন রাস্তাটা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দার্জিলিং রোড ট্রিপ। এখানে একটা কথা বলি, এই জোড়বাংলো থেকে দার্জিলিংয়ের রাস্তা কিন্তু একদমই স্টিপ না, বাট রাস্তায় কিন্তু প্রচণ্ড ট্রাফিক, আপনারা নিজেরাই দেখুন। প্রিয়াঙ্কা ওয়েদারটা দেখো বাইরে। আমরা তো কিছুই আনিনি গো। দার্জিলিং এ ঠান্ডা আছে দাদা? हाँ ठंडा है। হ্যাঁ? ঠান্ডা। বাবা কুয়াশা। হ্যাঁ তাহলে বাবা। কি আমরা কি ছোটরা কাঁপবো? কি মজা, কি মজা। বাইরে বলতে মেঘ চলে যাচ্ছে। নীলাটা কুর্তিটা পরে আসলেই তো ভালো হতো। এই দেখো এখানে কত ফগ। কথা সবাই কোট পরে উড়ে যাচ্ছে দেখুন। राइट 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 अच्छा सिग्नल है। जाइए चलिए चलिए चलिए। ये घूम स्टेशन है, घूम स्टेशन ये है। वाला। ওই যে ট্রাভেলারে করে আগের যে ভাইকে নিয়ে গেল। ये बतासे पार्क यहाँ पे गाड़ी थोड़ा नीचे पार्क करना। बतासे
एशिया लुक यही है। ये हाँ। अच्छा, और दार्जिलिंग कितना दूर है इधर से? इधर से और 15-20 मिनट लगेगा। तो टूरिस्ट है নদিকে যাওয়া যাবে। वेलकम टू दार्जिलिंग। The Queen of Hills। তোর monastery? কি? কোথায় আছে? मोनेस्ट्री मोनेस्ट्री ये भी एक टूरिस्ट स्पॉट है ना? हाँ हाँ। आप इधर साइड से लोकल गाड़ी नहीं है, सब लोग ऐसे ही रहते हैं। ये मेल किधर है? मेल मेन रोड हाँ, वो तो ऊपर है, वहाँ पे गाड़ी नहीं जा सकती। गाड़ी नहीं जाएगा? गाड़ी नहीं जाएगी। अच्छा, अभी यहाँ पार्किंग मिलने में बहुत मुश्किल है, देखना पड़ेगा पार्किंग। रॉक गार्डन जाने का रास्ता है ये। अच्छा किधर? ये नीचे ये वाला नीचे? लेफ्ट साइड रॉक गार्डन, रंग गार्डन, गंगा माया पार्क। इधर से रॉक गार्डन कितना दूर है? बहुत दूर है, बहुत दूर है। 40 मिनट जैसा लगेगा। अच्छा मेल किधर है? वहाँ है तो अभी। তো বন্ধুরা, আমরা এখন দার্জিলিং থেকে বেরোচ্ছি। দার্জিলিংয়ে এসে বন্ধুরা আমার গাড়ির টায়ার লিক হয়ে গেছে। তো দেখা যাক, একটা দোকান পেয়েছি, এখন এই দোকানটায় ঠিক করাবো। बोल दिया आप? अंदर ही घुसाना पड़ेगा तो। अच्छा अच्छा ये गाड़ी निकलेगा তো দেখা যাক কি হয়। মনেই হচ্ছে টায়ার লিক হয়ে গেছে। लिक है? দার্জিলিংয়ে তো একবার ঠিক করালাম, বাট তাও ঠিক হয়নি, আবার লিক হয়ে গেছে। তো দেখতে হবে এখন কি হয়েছে। তো নিয়ে এসছি আবার দোকানে। এখানে ঠিক করিও খুব একটা লাভ হয়নি, বিকজ রাতের বেলা আবার লিক হয়ে গেছিলো। আমাদের নেক্সট দিন বাড়ি ফেরার পথে শিলিগুড়িতে আমাদের টায়ার চেঞ্জও করতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।